এবছর অনেকে এসএসসি পরীক্ষা দিয়েছে এবং রেজাল্ট অসন্তোষজনক আসছে। যাদের আত্মবিশ্বাস আছে যে আমার পরীক্ষা ভালো হয়েছে তারপরও ফেল আসছে, এমন যদি হয় তাহলে আপনারা কিন্তু চাইলে খুব সহজে মোবাইল দিয়ে বোর্ড চ্যালেঞ্জ করতে পারেন। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো মোবাইলের মাধ্যমে কিভাবে সহজে বোর্ড চ্যালেঞ্জ করা যায়। দুইভাবে মূলত বোর্ড চ্যালেঞ্জ করা যায়, একটা হচ্ছে এসএমএস এর মাধ্যমে, দ্বিতীয়টা হচ্ছে অনলাইনের মাধ্যমে। অনলাইনে একটু ক্রিটিক্যাল, এর মাধ্যমে খুবই সহজ। তো এসএমএস এর মাধ্যমে যদি আপনারা বোর্ড চ্যালেঞ্জ করতে যান তাহলে প্রথমে আপনার একটা দরকার হবে টেলিটক সিম। আপনার আশেপাশে যদি কারো থাকে টেলিটক সিম, তার থেকে নিয়ে নেবেন। এখন ধরুন আপনারা দুইটা সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই প্রতি সাবজেক্টের জন্য 150 করে 300 টাকা এবং আরও 10 টাকা বেশি আপনারা টেলিটক সিমে রিচার্জ করে নেবেন। তারপর ওই টেলিটক সিমটা যে ফোনে আছে ওই ফোনের সরাসরি এসএমএস এ চলে যেতে হবে। তো আমি আমার ফোনের সরাসরি এসএমএস এ চলে আসছি। এখানে স্টার্ট যে চ্যাট আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমাদের প্রথমে মোবাইল নাম্বার দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বার হচ্ছে 16322। দেওয়ার পর এখানে নিচে যে মোবাইল নাম্বারটা আছে এটার উপরে ক্লিক দেবো। দেওয়ার পরই আমাদের কিন্তু এসএমএস এর চ্যাটটা ওপেন হয়ে যাবে। এখন যেহেতু আমরা এখানে বোর্ড চ্যালেঞ্জ করব, এসএমএস অপশনে এখানে RSC তারপর স্পেস দিয়ে আমাদের বোর্ডের 3টে ডিজিট লিখতে হবে। এখন আমি যেহেতু ঢাকা বোর্ডে বোর্ড চ্যালেঞ্জ করতেছি, সেক্ষেত্রে ডিএইচে ঢাকার প্রথম 3টে ডিজিট দিতে হবে। এখন কোন বোর্ডের প্রথম 3টে ডিজিট কি সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আপনাদের বোর্ড যেটা সেইটার 3 ডিজিট এখানে দিয়ে দেবেন। তারপর এখানে স্পেস দিতে হবে। স্পেস দিয়ে এখানে রোল নাম্বারটা দিতে হবে। আপনার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা এখানে খুব সুন্দরভাবে দেখে দিয়ে দিতে হবে। দেওয়ার পর এখানে আবার পুনরায় স্পেস দিব। স্পেস দেওয়ার পর এখানে কোন কোন সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করতে চাচ্ছেন সেই সাবজেক্টগুলো কমা কমা দিয়ে দিতে হবে। তো আমি দুইটা সাবজেক্ট এখানে বোর্ড চ্যালেঞ্জ করব, সেক্ষেত্রে এখানে 107, তারপর একটু কমা দিব, তারপর দিব 108। মূলত এই দুইটা সাবজেক্টে ফেল আসছে, এই দুইটা সাবজেক্ট আমি বোর্ড চ্যালেঞ্জ করবো। এখানে যদি আপনাদের 3টে হয়, যেমন 109 হয়, তাহলে কমা দিয়ে 109 দিয়ে দেবেন। মানে এখানে আপনাদের সাবজেক্ট কোডগুলো দরকার হবে, সাবজেক্টগুলো না। তারপর এগুলো দেওয়ার পর এখন আমাদের এসএমএসটা সেন্ড করে দিতে হবে। সেন্ড হয়ে যাবে। সেন্ড হওয়ার পরই সাথে সাথে কিন্তু ফিরতি একটা এসএমএস আসবে। আর নামটা যে আছে ওই রোল যার, সেই নামটা কিন্তু এখানে দেওয়া আছে। দেখুন এখানে নামটা দিয়ে দিয়েছে এবং 2 সাবজেক্টের জন্য 300 টাকা চার্জ তারা নিবে সেটা কিন্তু এখানে দিয়ে দিছে। তারপর হচ্ছে কোন কোন সাবজেক্ট, এখানে আমি যে সাবজেক্ট দুইটা দিয়ে দিছি। তো এগুলো আসলে আমাকে শিওর হওয়ার জন্য বলা হয়েছে যে আমার নাম এটা আছে কিনা এবং চার্জ ঠিক আছে কিনা। তো এগুলো যদি ঠিক থাকে তাহলে আমাদের একটা ফিরতি এসএমএস দিতে হবে। এখানে কি এসএমএস দিবে সেটা কিন্তু লিখে দিয়েছে, RSCES, তারপর এখানে কোডটা লিখতে হবে। তো এখানে আমাদের এসএমএস এর নিয়মটা লিখে দিয়েছে। এখন আমরা একইভাবে এখানে নিচ থেকে দেখুন RSC এটা দিব, তারপর স্পেস দিব। স্পেস দেওয়ার পর ইয়েস, তারপর এখানে যে আমাদের এখানে একটা পিন দিছে, এই পিনটি আমরা কপি করে এখানে পেস্ট করে দিয়ে দেবো। তারপর এখানে স্পেস দিব। স্পেস দিয়ে সোশ্যাল একটা মোবাইল নাম্বার দিতে হবে। আপনারা আপনাদের নিজের একটা মোবাইল নাম্বার অথবা আপনাদের বাবার একটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তো দেওয়ার পর এখানে যে পাশে সেন্ড অপশন আছে, এখানে সেন্ডের উপরে ক্লিক দেবো, সাথে সাথে কিন্তু এটা সেন্ড হয়ে যাবে। দেখুন এখানে কনগ্রাস দিছে এবং এখানে নামটা দিয়ে দিছে এবং ঢাকা বোর্ড সেটাও দিয়ে দিছে, রোল দিয়ে দিছে। মানে আমার যে বোর্ড চ্যালেঞ্জ করা শেষ সেটার কনফার্মেশন এসএমএস এইটা। মূলত এখন বোর্ড চ্যালেঞ্জ করা কমপ্লিট। এরপর যখন এই বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট দেওয়া হবে তখন এসএমএস এর মাধ্যমে খুব সহজেই জানতে পারবেন আপনার রেজাল্টটা পরিবর্তন হয়েছে কিনা। আপনাদের যদি বোর্ড চ্যালেঞ্জ করতে অনলাইনে অথবা এসএমএস এর মাধ্যমে সমস্যা হয়, সরাসরি আমার কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন।